খারিফ মরশুমে প্রাকৃতিক দুর্যোগে ধান চাষের ব্যাপক ক্ষতি হয় বাংলার শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পেলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম ২ নম্বর ব্লকের নবগ্রাম এবং নিরল গ্রাম পঞ্চায়েতের এলাকার কৃষকেরা। নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ২৬৮৭ জন কৃষক সহ এই দুটি গ্রাম পঞ্চায়েত মিলে মোট প্রায় ৩৭০০ জন কৃষক শস্য বীমার ক্ষতিপূরণে টাকা পেলেন। কেতুগ্রামের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তার একটি করে প্রতিলিপি এলাকার কৃষকদের হাতে তুলে দেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও শাশ্বতী দাস সহ মহকুমা ও ব্লক স্তরের কৃষি আধিকারিকেরা। উল্লেখ্য, বাংলার শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের ফসলের বীমা করার সুবিধা প্রদান করে থাকে। এমনকি এই বীমার প্রিমিয়ামও দেয় রাজ্য সরকার। কেতুগ্রামের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার একজন কৃষক পরিতোষ ঘোষ এদিন জানান যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তার জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এই শস্য বীমার টাকা পেয়ে খুবই উপকৃত হয়েছেন তিনি এবং এর সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানান গ্রামের এই প্রান্তিক চাষিদের কথা ভাবার জন্য। এখানকার লোকরা তো খুব গরিব, প্রতিবারই এদিকে বান যতবার আসে ততবারই ফসল নষ্ট করে দেয়, ততবার বাড়ি ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে মানুষগুলোকে একদম জরাজীর্ণ করে দিয়েছে। নবগ্রাম অঞ্চল, বিল্লেশ্বর অঞ্চলের মানুষগুলো দেখলেই, গ্রামগুলো গেলেই দেখে বুঝতে পারা যাবে যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব জায়গাতে একটা ভাঙা জরাজীর্ণ অবস্থা। সেই এলাকার মানুষরা কোনো দিন এই ফসল নষ্ট হওয়ার জন্য কোনো গ্র্যান্ট মানুষগুলো আগে পেত না কোনো দিনই। একবার একটা বড় বন্যার সময় একবার গ্র্যান্ট পেয়েছিল। এখন যে প্রতিবারই বন্যা হলে যদি 50%-এর ওপর ফসল নষ্ট হয়, তার যে গ্র্যান্ট পেতে পারে সেইটা কিন্তু নবগ্রাম অঞ্চল পঞ্চায়েতের মানুষ বুঝতে পারলো। এবং আমরা শুনলেন এখনই যে আমরা আমাদের কেতুগ্রাম ২ নম্বর ব্লকে নিরল পঞ্চায়েত এবং নবগ্রাম পঞ্চায়েতে প্রায় ৩৭০০ মতো চাষি এরা কিন্তু এই শস্য বিমার টাকা পাচ্ছে, যা দরখাস্ত করেছিল, এবং তার পরিমাণ প্রায় ১,৫,০০,০০০ টাকা। এটা কিন্তু বিরাট ব্যাপার। এমনি শস্য বিমাতে গভর্নমেন্ট তার ইন্স্যুরেন্স দেয়, আমরা বারবার বলেছি সরকার তাই ইন্স্যুরেন্স দিচ্ছে, পাবলিককে কোনো ইন্স্যুরেন্স দিতে হবে না, চাষিকে কি ইন্স্যুরেন্স দিতে হবে না। আপনারা এগুলা জমা দিন, যখনই আপনারা ফসল লাগাবেন আপনারা শস্য বিমা ফর্ম পূরণ করে জমা দিন, তার জন্য কোনো ফি লাগবে না। কিন্তু ক্ষতি হলে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবে এবং শস্য বিমা যে করা আছে সেই বিমার জন্য আপনারা টাকা পাবেন। সেই টাকা নবগ্রাম পঞ্চায়েত আজ পেল এবং আমাদের বিশিষ্ট চাষিরা তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেচ্ছা দিয়েছেন যে আমি আপনাদের দিতে পারলাম, এটা আমি ধন্যবাদ। এবং আমরাও চাষিরা এবং আমাদের নবগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের চাষি, সব চাষিদের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে আমরাও বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যা কথা রেখেছেন এবং আমাদের চাষিরা যেটুকু সাহায্য পেয়েছে এটা আমরা ধন্য। আপনি আমাদের পাশে থাকেন এইটা, এবং মানুষরা কৃতজ্ঞতা জানাচ্ছে যে শস্য বীমা প্রকল্পে আমরা টাকা পাচ্ছি। এটা একটা বিমা কোম্পানির মাধ্যমে, বিমা যারা আমাদের কোনো ইন্স্যুর দিইনি। সাধারণত বিমাতে ইন্স্যুর দিতে হয়, লাইফ ইন্স্যুর থেকে আরম্ভ করে যে কোনো ইন্স্যুর করতে গেলে, গাড়ির ইন্স্যুর থেকে আরম্ভ করে, তাই ইন্স্যুর দিলে তবে টাকা পাওয়া যায়। কিন্তু এর টাকা গভর্নমেন্ট ইন্স্যুর দিয়েছে এবং গভর্নমেন্ট আজকে টাকা পাইয়ে দিল। সেই জন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার নবগ্রাম চাষিদের পক্ষ থেকে, এবং নবগ্রামের চাষিরা আরও এগিয়ে যাক, আরও ভালোভাবে উন্নত হোক, তাদের অবস্থা উন্নত হোক, এই আশা রাখবো। প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আমরা আমাদের ভিডিও থেকে আরম্ভ করে জেলার আধিকারিকরা সবাই এসেছিলেন এখানে, এবং পঞ্চায়েত সমিতি সবাই আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা খুব খুশি যে আমাদের নবগ্রাম পঞ্চায়েত এবং নিরল পঞ্চায়েত এই শস্য বিমার টাকা পেল। তো কোনো ক্ষতিপূরণের বিষয় ছিল না, এই সরকার আসার পর থেকে ক্ষতিপূরণের একটা বিষয় এসছে। এটা অবশ্যই চাষির কাছে একটা উপকৃত হওয়ার জায়গা। তো আমাদের ফসলের ক্ষতি হয়েছিল, আমরা যে ক্ষতিপূরণটা পেয়েছি তার জন্য আমরা যথেষ্টভাবে আনন্দিত। আমার নাম সুদীপ্ত মুখার্জি, আমার বাড়ি বড়পুরুলিয়া। এবং আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের এমএলএ সাহেবকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই বিষয়টা নিয়ে তারা তুলে ধরেছেন বলেই আমরা এই ক্ষতিপূরণটা পেয়েছি। অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই শস্য বীমা চাষিদেরকে দেওয়ার জন্য। আমরা চাষ করার পর যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, 4-5 বার যে বন্যা হয়ে গেছে, তাই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং আমাদের এই ক্ষতিপূরণ পাওয়ার পিছনে আমাদের এমএলএ সাহেবের উনি মাইকিং করে আগে থেকে বলে দিয়েছিলেন যে চাষিদেরকে যে শস্য বীমা করার জন্য বারবার করে বলেছিলেন। উনি আমাদের ডেটগুলো কিছুদিন বাড়িয়ে দিয়েছেন যাতে সমস্ত চাষি করতে পারেন।
আমাদের এমএলএ সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের সকল চাষির পক্ষ থেকে, নবগ্রাম অঞ্চলের চাষির পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে এবং আমাদের এমএলএ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার নাম পরিতোষ ঘোষ, আমার বাড়ি হচ্ছে কাকুরাটি, আমি একজন চাষি।